আপনারা এই দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা ফের করব। ভালো করে বানানো। আগে আমি গ্যালারিতে গিয়ে আমার ফটোটা ফের আনবো। আনার পর আমি আমার ফটোটা আনলাম, তারপরে ঠিক করব। ঠিক করার পর আমি এখানে রাখবো। ব্লু কালারটা আমার ভালো লাগছিল বলে আমি রেখেছি ব্লু কালারটা। আপনি চাইলে কালার চেঞ্জও করতে পারেন। আমি আমার এখানে হলুদ কালার করব, বুঝলেন। আমি এখানে আমার ফটোটা আছে ওখানে একটু হলুদ কালার দেবো। নিচে যাবে, নিচে গিয়ে স্ক্রল করবে। কালোটা ভাল লাগছে না, কালোটা দিয়ে দেখছিলাম ভাল লাগছে না, অতটা ভাল লাগছে। ফের ব্যাকে এসে একটু স্ক্রল করবে, দেখবেন একটা জিনিস আছে হলুদ। স্ক্রল করে দেখবেন এইটা সাইডগুলো ভাল লাগছে না, এটাও ভাল লাগছে। আমি কী করবো, ব্যাকে এসে একটু স্ক্রল করবো, দেখবো একটা জিনিস দেখতে পাবেন। ফের ব্ল্যাকে আমি ইয়েলো দেবো, সেই জন্য ইয়েলোতে ক্লিক করবো। ক্লিক করে আমি কী করবো, ইয়েলোটা হচ্ছে কি না দেখবো। দেখার জন্য এটা ভাল লাগছে না, এটাও ব্যাক করে দেবো। এটা ব্যাক করে এবার আমি বুঝতে পেরেছি কোন ইয়েলোটা দিলে জিনিসটা সৌন্দর্য লাগবে। কোন ইয়েলোটা যে ইয়েলোটা দিলাম এইটা সৌন্দর্য লাগছে, তাই জন্য আমি এটা ডান করে দিলাম। এরপরে আমি যে থাম্বনেল বানিয়েছিলাম থাম্বনেলগুলো আনবো এখানটায়, ছোট ছোট করে রাখবো এখানটায়। তারপর সৌন্দর্যও লাগবে, ভালোও লাগবে যে থাম্বনেলটা আমরা করছি। আপনাদের দেখানোর জন্য আমি এটা করছি। যদি ভালো লাগে তাহলে আমি বলবো না লাইক সাবস্ক্রাইব করতে, আপনারা মন দিয়ে করবেন। যদি ভালো লাগে তাহলে করবেন। কোথায় গেল? হ্যাঁ, এই তো এখানে পেয়েছি। এখান থেকে আমি আগে একটা নিয়ে নিলাম, তারপরে আমি সিলেক্ট করে তারপরে আমি রাইট দিয়ে ছোট করে এখানে লাগালাম। লাগানোর পর ফের আর একটা লাগাতে গেলাম। ফের একটা লাগানোর পর তাহলে সৌন্দর্য লাগছে। এরপর আমি এখানটা লিখবো, একটা টেক্সট নেবো। উপরে প্লাস আইকনটা ক্লিক করে আমি টেক্সট নেবো, একটা টেক্সট নেবো। প্লাস আইকনটা ক্লিক করে টেক্সট নিলাম। টেক্সটে আমি লিখবো আমরা কি করব। দাঁড়ান ভুলে গেছিলাম, আর একটা থাম্বনেল আনতে হবে। ফের প্লাস আইকনটা ক্লিক করে ফের ফটো এসে ফের গ্যালারিতে গিয়ে সরি, এটা তো আমি প্রথমেই দিয়েছিলাম। সরি, ক্লিক করে আমরা কিভাবে থাম্বনেল তৈরি করব, এটাই আমাদের। এবার আমি লিখবো আমরা কিভাবে, আমি বেঙ্গলি এটা করে নাও। আমরা লিখবো আমরা কিভাবে, লেখার পর একটা স্ক্রল করবে, দেখবেন এডি বলে লেখা থাকবে। ওতে অনেকগুলো অপশান থাকে, আমি নেবো এই অপশানটা, এটা সৌন্দর্য লাগছে আর কি। আর এখান থেকে আমি স্ক্রল করে আমি রেড কালারটা দিলাম। আর
এরকম করে আরেকটু সৌন্দর্য লাগার জন্য আরেকটা লিখবো। এবার আমরা আরেকটা নিয়ে নিলাম। এবার আমরা লিখবো থাম্বনেল তৈরি করা। থাম্বনেল তৈরি করা আমরা লিখবো। আমি মুখে বলে লিখে নিলাম থাম্বনেল তৈরি করা। থাম্বনেল তৈরি করা আমি মুখেই বলে লিখে দিলাম। আপনারা চাইলে টাইপ করেও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি মুখেই বলে লিখে নিলাম। লেখার পর আমি রাইটিংতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর আমি ওটাকে হলুদ না কালোতে একটু লালে ফুটছে না, কালোতে একটু ফুটছে, কালো না ব্লুর সাথে একটু আরো একটু ফুটছে, তাই জন্য ব্লুটা দিলাম। না সবুজটা ভালো লাগছে না, ব্লুটাই ভালো লাগছে, ব্লুটাই দিলাম। তাই ফের এই যে আমরা শেপটা নিলাম, শেপটার কালার দেবো আমরা। চলো স্ক্রল করে দেখবেন লেখা থাকবে শেপ কালার বলে লেখা থাকবে। আমি ব্ল্যাক কালার দিচ্ছিলাম, ব্ল্যাক কালার অতটা ভালো লাগছিল না, তাই জন্য দেখছিলাম আমি ইয়েলো কালার দিলাম। ফের ইয়েলো কালার দিলাম। হ্যাঁ, তারপর আমি নিচে করে দেখে নিলাম ইয়েলো কালারটা হয়েছে কি না। নিচে করে দেখবো, ট্যাপ করে নিচে করে দেখবো। হ্যাঁ, ইয়েলো কালার হয়েছে আমাদের। তারপরে ইয়েলো কালার হয়ে গেল। তারপরে আমরা স্ক্রল করে এটা মেটাবো। এটা ভাল লাগছে, ব্ল্যাকটা ভাল লাগছে না, ব্ল্যাক না ইয়েলো দেবো না কি ব্ল্যাকই দিয়ে দেবো। আপনি কি করি ব্ল্যাক না ইয়েলোটা একটু ফুটছে, তাই জন্য ইয়েলোটাই থাক, আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন। আমি ইয়েলোটাই রাখলাম। ইয়েলোটা রেখে উপরে একটা বক্স মতন ফাইল মতন আছে, ওতে টিপে সেভ বাটনটা সেভ করে দিতে পারবেন আপনারা। আমি এটা ভাল লাগছে না, এটাই ঠিক আছে। উপরে আমি জিনিসটা সেভ করব। কিভাবে সেভ করব? উপরে একটা ফাইলটা লিখব। ফাইলটা ক্লিক করব আমরা। চলো তাড়াতাড়ি কই গেল ফাইল পরে এই ফাইল কই গেল উপরে এই তো ফাইল পেয়েছি। আমরা সিলেক্ট করে নিলাম। আমার ফটো আমার গ্যালারিতে চলে এলো। এইভাবেই আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন সৌন্দর্য। এইভাবেই প্রতিদিন আপডেট হবে। এই অ্যাপটা দিয়ে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। এইভাবেই গ্রেট হবে।